আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার আমার ঘনিষ্ঠ এক ফ্রেন্ড কাজী আরমান হোসেন ও কাউন্সিলর পদপ্রার্থী আমার বাড়ির আশেপাশেই একটা কাজে আসছিল। ওই সুবাদে আমার ছাদটা একটু ভিজিট করার জন্য আসছে। তো আপনারা দেখছেন যে আমার ছাদের এই ড্রাগন ফল গাছ, আনারস গাছ, বিভিন্ন পদের গাছ আছে। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করব যে বন্ধু, আমার বাড়িতে যে আসলা, আজকে তোমার কেমন লাগতেছে এই জায়গার এই গাছগুলো? আসলে ভাষা প্রকাশ করার মতো না যে আমার বন্ধু স্বর্ণকার কামাল এত সুন্দর করে তার ছাদ বাগানটা সাজাইছে যে আমার বেশি উপভূত হয়েছি আমি এই লজ্জাপতি গাছ দেখতে। আসলে লজ্জাপতি গাছ আগে আমরা অনেক দেখতাম ছোটোকালে, ঝোপ জঙ্গলে গেলেই দেখা যেত, কিন্তু আজকে আমাদের ছেলে মেয়ে এই লজ্জাপতি গাছ কি তারা দেখেই নাই চোখে। তো আসলে আমার দোস্ত যে লজ্জাপতি গাছটা দেখে আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে লজ্জাপতি গাছটা সে এত সুন্দর করে লাগাইছে। ধরলে আল্লাহ তালার কি একটা কুদরত, আল্লাহ তালা একটা কুদরত বোঝা যায় যে কি গাছ, তার গাছের ভিতরে যে প্রাণ আছে, এই গাছের ভিতরে যে প্রাণ আছে এটা আমাদের বাংলাদেশ জগৎবীশ চন্দ্র বসু এটা আবিষ্কার করছে যে গাছেরও প্রাণ আছে। তো গাছেরও যে প্রাণ আছে এটা একবার স্পষ্ট বোঝা যায় যে দেখলে এই যে গাছটা, এই লজ্জাপতি গাছের পাতাটা খোলা, যখনই এই গাছটার উপর টাচ করে স্পর্শ হয় তখন এই গাছটা আলগোস্তে বুঝে যায়, তাহলে চলমান বোঝা যায় যে গাছেরও কি প্রাণ আছে। এই জন্য আমাদের সকল ভিউয়ার্সকে আমি উদ্দেশ্য করে বলবো যে আপনারা নিজে এবং আপনাদের সন্তানদেরকে বেশি বেশি গাছ লাগার জন্য উদ্বুদ্ধ করবেন এবং খামাখা শুধু শুধু গাছের পাতা, গাছের ফুল এটা যাতে না ছিঁড়ে